তোমার দিনকে, তোমার রবকে, এগুলো আল্লাহ জিজ্ঞাসা করে। ওই মেয়েটা আমাকে বলছে যে ভোট কাকে দিছো সেটাও নাকি আল্লাহ রাব্বুল আলামিন এবার জিজ্ঞাসা করবে। শুনতে শুনতে তো আমার মাথা খারাপ হয়ে গেল। আমি আবার গেলাম। আপনি জানেন মাননীয় স্পিকার, এটা একটা ঐতিহাসিক বাজেট হয়েছে, ঐতিহাসিক বাজেট, যেটা বাংলাদেশের ইতিহাসে কোনো সময় হয়নি। এটাই প্রথম ঐতিহাসিক একটা বাজেট। এই বাজেটের পরপরই আমরা গ্রামে ছিলাম। আমি গ্রামে, আমার নির্বাচনী এলাকায় আমি বাস করি, সেখানে মানুষের হাট বাজারে যত দূর গিয়েছি ততদূর মানুষ খুশি এই বাজেটে। মাননীয় স্পিকার, পাহাড়কে ধাক্কা দিলে ফেলা যায় না, পাহাড়কে ধাক্কা মারি মাননীয় স্পিকার ফেলা যায় না। তা আজকে আমার বন্ধুরা যেসব কথা বলেন, আমরা তাদের উদ্দেশ্যে বলতে চাই যে আমরা জনগণের সঙ্গে ছিল বাংলাদেশ জাতীয়বাদী দল, জনগণের সাথে কোনোদিনই বিশ্বাসঘাতকতা করে নাই। আপনি জানেন যে 1971 সালে আমরা জনগণের সাথেই ছিলাম, আন্দোলনের সাথে ছিলাম, স্বাধীনতার পক্ষে ছিলাম। 1976 সালে বাংলাদেশের সমস্ত দল, বিরোধী দল এরশাদের কোলে উঠেছিল। আমরাই বাংলাদেশ জাতীয়বাদী দল বেগম খালেদা জিয়ার নেতৃত্বে এই বাংলাদেশে আমরাই তখন আন্দোলন করেছিলাম এবং 1991 সালে ক্ষমতাতে আসছিলাম। আজকে আপনারা সমালোচনা করছেন আমাদেরকে ধাক্কা দিলে আমরা পড়ে যাব, এটা আপনাদের ভুল ধারণা। আপনারা মনে রাখেন, বিএনপি একটা বিশাল দল, এর পিছিয়ে গণগণ আছেন। আপনারা এই ঢাকা ইউনিভার্সিটি যখন ছাত্র শিবির পাস করেছিল, আপনারা যখন চিটাগাঙ্গে পাস করেছিলেন, আপনারা যখন রাজশাহী পাস করেছিলেন, আপনারা ঘোষণা দিয়েছিলেন যে আমরা এবার ক্ষমতায় যাব। যার কারণে সেই ক্ষমতা কোথায় গেল, কি অবস্থা হলো, বাংলাদেশের জনগণ কাকে সমর্থন করলো, ইতিহাস সাক্ষী দিবে, ইতিহাস সাক্ষী দিবে। আপনারা, আমি যখন একটা মেয়ের কাছে গেলাম ভোট চাইতে, তো মেয়েটা, স্পিকার বলবো না বলবো না, বলবো কি বলবো খোকন ভাই, বলছে মাননীয় সদস্য যাই বলেন সংসদীয় রীতিনীতি মেনে বলেন। কথা বলছি না, কি বলবেন আমি তো আর জানি না, সংসদীয় রীতিনীতি মেনে বলেন। হ্যাঁ, একটাও বলিনি। আমি শুধু একটুকুই বলি যে আমি এক মেয়ের কাছে গেলাম ভোট চাইতে, মেয়েটা বললো যে বাবা নতুন করে কথা শুনছে। কি গো? তো বলছে মা, বাবা এখন নাকি মরার পর, মানুষের মরার পর আমরা জানি তোমার দিনকে, তোমার রবকে, এগুলো আল্লাহ জিজ্ঞাসা করে। ওই মেয়েটা আমাকে বলছে যে ভোট কাকে দিছো সেটাও নাকি আল্লাহ রাব্বুল আলামিন এবার জিজ্ঞাসা করবে। শুনতে শুনতে তো আমার মাথা খারাপ হয়ে গেল। আমি আবার গেলাম, যেহেতু ভোট তো সব শেষ হয়ে গেল। পরবর্তীকালে আমি যাই দেখলাম যে এইসব কথা যে মানুষ কর্ণপাত করে নাই।